হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো লিঙ্কডইন অ্যাকাউন্টকে কীভাবে রিকভার করবেন এবং রেস্ট্রিকশন যে আছে সেটাকে রিমুভ করবেন এবং সেটা সাপোর্টের মাধ্যমেই পারবেন। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট কেন রেস্ট্রিক্টেড হয়, কেন আপনারা ব্যাক আনতে পারেন না, এখানে বলা আছে যে কীভাবে রিকভার করার পর কীভাবে ইউজ করবেন এবং কেন রেস্ট্রিক্টেড হয়। তো অলরেডি একটা ভিডিও আপলোড করছি, এটাতে ভয়েস প্রবলেম, তাই আমি নতুন করে ভিডিওটা আবার বানাচ্ছি। এখন রেস্ট্রিক্টেড হয় কেন, আমার কেন রেস্ট্রিক্টেড হয়েছে, তো আমি এই যাবৎ টোটাল 6টা লিঙ্কডইন অ্যাকাউন্ট করছি। তার মধ্যে এখন আপাতত একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। তো 6টা করা একসাথে না, একটা যখন রেস্ট্রিক্টেড হয় ব্যাক আনতে পারি নাই, যে আর একটা ক্রিয়েট করছি। এভাবে 6টা পর্যন্ত ক্রিয়েট করার পর 6 নম্বর অ্যাকাউন্ট আমার পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করা ছিল, তো সেটাও রেস্ট্রিক্টেড হয়, সেটাও ব্যাক আনতে পারি নাই। তো এই আগের 5টার মধ্যে একটা অ্যাকাউন্টকে ব্যাক আনতে পারছিলাম, তো সেই অ্যাকাউন্টকে ইউজ করে আমি বাকি 5টা অ্যাকাউন্টকে তাদের সিস্টেম থেকে রিমুভ করে দিছি লিঙ্কডইনের একটা আপিল ফর্ম দিই। তো আপনাদের যদি এমন মাল্টিপল অ্যাকাউন্ট থাকে এবং যদি ব্যাক আনতে পারেন কোনো অ্যাকাউন্ট, তাহলে এই অ্যাকাউন্টগুলোকে আপনারা রিমুভ করে দিবেন যত দ্রুত সম্ভব। কভার করতে গেলে আপনাদেরকে লিঙ্কডইনের একটা ফর্ম আছে, লিঙ্কডইনের ফর্ম একটা আছে, একটা মেইল আছে। তো মেইলটা হচ্ছে dpu@linkedin.com, dpu@linkedin.com। অ্যান্ড ফর্মের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন। লিঙ্কডইন যে অনেকে ফর্মটা নিতে চায় না, যে লিঙ্কডইনের যে একটা আপিল ফর্ম আছে, ঠিক আছে, তো অনেকেই নিতে চায় না ডিভাইস থেকে। তো আপনারা এই ইমেল দিয়ে ট্রাই করবেন এবং পাসপোর্ট অ্যাটাচ করে দিবেন, দিয়ে একটা অটো রেসপন্স পাবেন। সেই অটো রেসপন্সে আপনি আবার ওই ইমেল যেটা আপনি দিবেন সেই ইমেলের বডিটা আবার পেস্ট করে দিবেন। অবশ্যই প্রথম যখন ডিপিওকে মেইল করবেন তখন পাসওয়ার্ডটা অ্যাটাচ করে দিবেন। তো দেওয়ার পর আসলে মেইলের বডিটা কেমন হওয়া দরকার, আপনারা পুরো ভিডিওটা দেখেন। মেইল বডিতে আসলে বিস্তারিত বলবেন আপনার স্পেসিফিকভাবে, আপনি অন্য কারো টেমপ্লেট কপি করবেন না, ঠিক আছে, অন্য কারো টেমপ্লেট কপি করবেন না, তাহলে কিন্তু সমস্যা। যে লিঙ্কডইনে আপনি যদি আসলে কোনো কিছু করে না থাকেন, মানে লিঙ্কডইন রেস্ট্রিক্টেড হওয়ার আগে আপনি কী কী করছেন, আপনি যদি আসলে কোনো কিছু ভায়োলেশন না করে থাকেন, আপনি ওইভাবে বলেন। হ্যাঁ, ওইভাবে বলেন, লিঙ্কডইনকে বলেন প্রয়োজনে চ্যাট জিপিটির হেল্প নেন, চ্যাট জিপিটিকে বিস্তারিত বলবেন যে এই করছি, লিঙ্কডইন রেস্ট্রিক্টেড, আমি এখন মেইল করব, আমাকে একটা মেইলের বডি লিখে দাও এবং পার্সোনালাইজ কাস্টমাইজভাবে হিউম্যান টোন থাকবে, ইজি ওয়ার্ড দিয়ে, যাতে মনে হয় যে এটা একটা হিউম্যান লিখছে। তো আমি কিছু প্রুফ দেখাই যে আমি অ্যাকাউন্ট কীভাবে ব্যাক আনছি, আমি কী কী লিখছি, ঠিক আছে। এইখানে কিছু প্রুফ দেখাই যে অনেকেই বলে যে পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই থাকলে নাকি অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয় না। তো অ্যাকাউন্ট অবশ্যই রেস্ট্রিক্টেড হবে যদি আপনি কিছু ভায়োলেশন করেন, ঠিক আছে, যদি কিছু ভায়োলেশন করেন অবশ্যই রেস্ট্রিক্টেড হবে। ভায়োলেশন করা যাবে না, অবশ্যই সেফভাবে ইউজ করবেন। এবং কীভাবে সেফভাবে ইউজ করবেন এখানে বলা আছে, সেফভাবে ইউজ করতে হবে। অ্যান্ড লিঙ্কডইনের আমি কিছু কোশ্চেন আস্ক করছিলাম যে একটা অ্যাকাউন্ট মাল্টিপল ডিভাইসে মাল্টিপল নেটওয়ার্কে ইউজ করতে পারবো কিনা। অনেকেই বলে যে মাল্টিপল নেটওয়ার্ক মাল্টিপল ডিভাইস হলে কিন্তু অ্যাকাউন্ট নাকি রেস্ট্রিক্টেড হয়, কিন্তু এটা যখন আপনার অ্যাকাউন্টকে ব্যাক আনবেন, এটা 1 মাস পর এই কন্ট্রোলটা আপনি করতে পারবেন। কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যাক পাওয়ার পর যে কোনো একটা ডিভাইসে ইউজ করবেন, ধীরে ধীরে 1 মাস পর আপনি মাল্টিপল ডিভাইস ইউজ করতে পারবেন। কিন্তু অ্যাকাউন্ট একটা, ডিভাইস মাল্টিপল, অ্যাকাউন্ট মাল্টিপল না। তো এখানে আমি আমার যেহেতু আগের পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করা অ্যাকাউন্ট ছিল সেটাকে ক্লোজ করে দিছে, এবং এটা যদি ক্লোজ হয়ে থাকে আমি 30 দিন পর আবার সেম পাসওয়ার্ড ইউজ করতে পারবো কিন্তু 30 দিন পর। তো সেম ফোন নম্বরও ইউজ করতে পারবো কিন্তু 30 দিন পর। এই কথাগুলো হয়তো অনেকের কাছে শুনছেন যে অ্যাকাউন্টে আপনি আর ক্রিয়েট করতে পারবেন না, লিঙ্কইন ইউজ করতেই পারবেন না। তো এগুলো কথা ভাই যেহেতু সাপোর্ট থেকে বলছে, ঠিক আছে। এবং আমি অ্যাকাউন্ট কীভাবে ব্যাক আনছি
আমারও কিছু প্রুফ, এখানে আমার কিছু প্রুফ রাখছি, যেহেতু এটা হচ্ছে আমার বডি। তো আমি কিভাবে চেষ্টা করছি, কি প্রবলেম, যে অনেকে স্ক্যান করতে লিঙ্ক দিছিল, স্ক্যান করছিলাম কিন্তু এমন প্রবলেম আসতেছিল। তো এইভাবে আমি নতুন কেস ওপেন করছিলাম, ওই কেসটা ক্লোজ হয়ে গেছিলো। এইভাবে আমি বিস্তারিত আমার প্রবলেম বলছি, এখানে শুধু আমার প্রবলেম নিয়ে আমি চ্যাট জিপিটিকে বলছি, চ্যাট জিপিটি এটা লিখে দিছি। তো আপনাকে এমনভাবে বলতে হবে, সে যখন লিখে দেবে, এতে আমার অ্যাকাউন্ট এটাকে ব্যাক করে দিয়েছে এবং এটা দুইবার ব্যাক আসছে। প্রথম ব্যাক আসার 20 দিন পর আবার রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো এটাকে আমি নতুনভাবে ব্যাক আনছি, ব্যাক আনার পর কীভাবে ইউজ করলে আসলে টিকবে, তো এইটা নিজের যে এক্সপিরিয়েন্স, নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি এই ভিডিওটা মেক করছি। তো আপনারা আশা করি সব ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এমন লিঙ্ক দেয় অনেকে, পাসপোর্ট ভেরিফাই করার জন্য লিঙ্ক দেয়, অনেকে নিয়ে নেয়, কিন্তু আমার নিচ্ছিল না। তো আমার ফার্স্ট টাইম যখন রেস্ট্রিক্টেড হয় ব্যাক আনছি, সেটা হচ্ছে নিচ্ছিল। তো 20 দিন পর আবার যখন রেস্ট্রিক্টেড, তখন এই লিঙ্কে ক্লিক করে ভেরিফাই করতে পারছিলাম না, যার কারণে আমি ডিরেক্ট এভাবে নিউ কেস ওপেন করে পাসপোর্টটা অ্যাটাচ করে দিয়েছি, ব্যাক চলে আসছে, আমাকে আর কোনো লিঙ্ক দেয়নি, আর কিছু চাইও নি। তো আপনারা ঠিক এইভাবে চেষ্টা করবেন লিঙ্কডিনের বডি লেখার। আর অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, যাদের ফর্মের লিঙ্ক লাগবে ডেসক্রিপশন বক্সে ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন। ধন্যবাদ।